সে তোমাকে আর আগের মতো সময় দিচ্ছে না। সেই মানুষটা তোমাকে আর আগের মতো সময় দিচ্ছে না। তার জন্য কি করণীয়? আজকে আমার এই ভিডিওতে এই বিষয় নিয়েই কিছু কথাবার্তা আমি তোমাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি থাকো। এন্ড অবধি না থাকলে তোমরা ভিডিওটার মানে বুঝতে পারবে না, বা তোমাদের যে প্রবলেমটার জন্য তোমরা এই ভিডিওটা দেখছো সেই প্রবলেমটা সলভ হবে না। তো শেষ অবধি থাকলেই প্রবলেমটা হয়তো সলভ করতে পারবে। আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি বা কোনো পরিচিত মানুষ যদি এরকম সমস্যা পড়ে থাকে, তো তাকে ভিডিওটা শেয়ার করো, সেও যাতে দেখে তার লাইফটাকে একটু গুছিয়ে নিতে পারে। আর যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা পুরনো লিসেনার রয়েছে তারা তো জানোই প্রতি সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। তো নোটিফিকেশন বেলটা তারা অন করতে ভুলো না। তো সে তোমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না, তাহলে কি করণীয়? সে মানুষটা তোমাকে আবার গুরুত্ব দেবে। আচ্ছা, রিলেশনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই একটি ব্যতিক্রমী বিষয়, যে সেই মানুষটা আর প্রথম যেরকম একটা সেই মানুষটাকে আমি চিনতাম, আমি সেই আগের মানুষটাকে চাই। সেই আগের মানুষটাকে তো এখন আর পাই না। আমি এই বিষয়টা নিয়ে দুটি ভাগে বোঝাবো। প্রথমে আগে এর প্রথম ভাগটা বলি, তারপর দ্বিতীয় ভাগটায় যাব। প্রথম ভাগটায় হচ্ছে এই কথাগুলোই আসে যে সেই মানুষটাকে আমি যেভাবে আগে চিনতাম, সেই মানুষটা আমার সাথে প্রথম যখন আমাদের রিলেশনটা স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল, তখন সেই মানুষটা আমাকে যেভাবে সময় দিত, ঘন্টার পর ঘন্টা ধরে যে আমার সাথে কথা বলতো, টাইম স্পেন্ড করতো, দেখা করতে আসতে চাইতো, বারবার দেখা করতে চাইতো, সেই জিনিসগুলো আর এখন আমাদের এই সম্পর্কটার মধ্যে নেই। কেন নেই? আমি তাকে আর সেইভাবে পাচ্ছি না, তার স্পর্শ পাচ্ছি না। সে আমাকে আগে রেস্টুরেন্টে নিয়ে যেত, দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতো। দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালেই যে শুধু ভালোবাসা যায়, বা সেই মানুষটা যে খুবই ভালো, তার মতো আর ভালো কেউ হয় না, সেটা কিন্তু ভালো মানুষের পরিচয় নয়। তুমি তো এটাও বলতে পারো যে আজকে না দামি রেস্টুরেন্টে যাব না, আজকে ওই চলো আজকে ফুচকা খাই, 20 টাকার ফুচকা খাই। আজকে ওই ফুচকা খাওয়ার মধ্যে একটা আনন্দ রয়েছে। তাতে করে কি হলো? সে তোমাকে বুঝলো যে না, তুমি তার আর্থিক দিকটা বুঝছো, তার আর্থিক দিকটা বুঝছো বলেই তুমি আর আজকে কিন্তু তুমি রেস্টুরেন্টে গেলে না, তুমি আজকে কম জিনিসের মধ্যে রাস্তার ধারের ওই ফুচকাতেই তুমি কিন্তু সীমাবদ্ধ করে দিলে। সে তোমাকে বুঝলো, তুমি তার মধ্যে একটা ভরসার জায়গা অর্জন করতে পারলে যে না, এই মানুষটা আমার লাইফে সত্যিই দরকার আছে, এই মানুষটা থাকলে আমি লাইফে আমার কেরিয়ার গড়তে সাহায্য প্রাপ্ত হব এই মানুষটার দ্বারা। এরকম সাহায্য প্রাপ্ত যে আমাকে মেন্টালি সাপোর্ট করবে। আমার যত দুঃখ কষ্ট আছে, যার কাছে আমি সারাদিন পরে এসে শেয়ার করতে পারবো, ফোন কলে শেয়ার করতে পারবো যে আজকে এই বিষয়টা হয়েছে, এটা না আমার ভালো লাগেনি, সে তাতে করে কিছু অ্যাডভাইস দেবে। আর তার অ্যাডভাইস গুলো আমাদের শুনতে ভালো লাগে। ভালোবাসা মানুষের অ্যাডভাইস শুনতে তো কার না ভালো লাগে? তাহলে এইরকম মানুষগুলোকে কোনোদিনও মানে এদের সাথে ছলনা করতে চেও না। ছলনা করলে সে রিলেশন তুমি কিছুতেই টিকিয়ে রাখতে পারবে না। আর যদিও বা সেই রিলেশনটা যদি টিকেও যায়, তাহলে সেই আগের মতো আভিজাত্য থাকবে না। একটা জিনিস সবসময় ফলো করবে, সেই মানুষটা তোমাকে প্রথম, তার কাছে তুমি নতুন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো। সে ধরো তোমাকে স্বাভাবিকভাবে দেখতেই পছন্দ করে, বেশি সাজগোজ করে তার কাছে যেতে হবে না, স্বাভাবিকভাবে সাধারণ ন্যাচারাল ভাবে যাও। একটা চুড়িদার পরো, একটা ওড়না নাও, চুলটা একটু আছড়াও, হালকা হালকা সাজে তুমি তার কাছে যাও, সে এইভাবে তোমাকে পছন্দ করে। তুমি একটা হঠাৎ একটা ডিফারেন্ট টাইপের ড্রেস আপে তুমি তার কাছে গেলে, সে তোমাকে না, তখন তোমাকে দুটো কথা বললো, রাগের মাথায় দুটো কথা বললো, তুমি হয়তো তখন ভাবলে হ্যাঁ আমাকে এরকম ভাবে বললো, কেন বলবে আমাকে এরকম ভাবে? আমি কি তার টাকায় চলি, তার টাকায় খাই? এটা তুমি তখন বুঝতে চাইছো না যে সে কেন বললো। আরে ভাবো, জিনিসটা ভিত্তি দিয়ে বোঝার চেষ্টা করো, সেই মানুষটা কেন আমাকে
ওই সাজে দেখতে সে আমাকে পছন্দ করে, সে এই সাজে দেখতে পছন্দ করে না। প্রথম প্রথম রিলেশনে তো রিলেশনটা তৈরি করার জন্য তার মতন করে নিজেকে রিপ্রেজেন্ট করতাম তার সামনে, তাহলে এখন কেন ব্যতিক্রম হবে? সম্পর্কটা পুরনো হয়ে গেছে, তার সাথে অনেক কথা, তো সব কথাই বলে ফেলেছি, এত কথা বলেছি, ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওই জন্য এখন আর কথা নেই, কথা ফুরিয়ে গেছে। সেটা নয়, সেটা নয়, এখন সে কেরিয়ারে ব্যস্ত, তুমি তার ব্যতিক্রম গুলো, মানে ওই যে মানে খুঁত, যাদের খুঁত ধরার অভ্যাস, খুঁত ধরতে যারা ব্যস্ত থাকে তারা এমনিতেই খুঁত ধরবে। যেমন একটা উদাহরণ দিই, ট্রাফিক পুলিশ যদি তোমাকে মনে করে যে তোমাকে কেস দেবে, তুমি হাজার রেস্ট্রিকশন মেনটেন করে গেলেও গাড়ি নিয়ে রাস্তা বেরোলে ঠিক তোমার কেস দিয়ে দেবে। এই খুঁত ধরা মানুষগুলোও তাই, যদি মনে করে তোমার খুঁত ধরবে, তারা খুঁত ঠিক তোমার কোনো না কোনো কারণে খুঁত ধরবে, খুঁত ধরতে ব্যস্ত থাকে তারা, তারা ভাবে আজকে কিভাবে তার খুঁতটা ধরবে। প্রথম প্রথম ভালোবাসা, সে আমাকে সময় দিয়েছে, ঘন্টার পর ঘন্টা কথা বলতো, এখন তো বলে না, এখন তো আমাকে সময় দেয় না, তার মানে কি অন্য কারোর কাছে চলে গেছে? এই যে সন্দেহ, কেন অন্য কারোর কাছে কেন চলে যাবে? আরে বাবা, সেই মানুষটা তোমারই আছে, সে তার কেরিয়ারটা করছে যাতে তোমাদের দুজনের ফিউচারটা সুন্দর করতে পারে, তোমাদের দুজনের ফিউচারই ভালো হবে, সেই জন্য সে পরিশ্রম করছে। আর পরিশ্রমের জন্য সে আর তোমাকে এখন সেই সময়টা দিতে পারছে না। আগে যেটা সারাদিনে তোমার সাথে 2 ঘন্টা কথা বলতে, এখন সেই জায়গায় সারাদিনে তোমার সাথে আধা ঘন্টা কথা বলছে, 30 মিনিট কথা বলছে। তার মানে কি সে কি আর তোমাকে ভালোবাসে না? অন্য কারোর সাথে কি রিলেশনে জড়াতে চলেছে বা অন্য কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঢুকেছে? সেটা নয়, সবাই সেই কাজ করে না। হ্যাঁ, এখনকার দিনে সন্দেহ করাটা খুবই স্বাভাবিক, কেন মানুষ এতেই মানে এতটা মানে ডেসপারেট হয়ে গেছে মানুষ, যে এগুলোর মধ্যেই আবদ্ধ হয়ে থাকে, যার জন্য সন্দেহ জিনিসটা চলে আসে। আমি বলবো না যে সন্দেহ আসবে না, সন্দেহ জিনিসটা চলে আসে, কিন্তু তাকে তুমি তাহলে তার চাবিকাঠিতে মেপে দেখো, তুমি তাহলে তার বিচার করে দেখো যে হ্যাঁ, সেই মানুষটা ওরকম কিনা। এবার আসি পার্ট 2। পার্ট 2টা কেমন? যে মানুষটা একটা সময় তোমার সাথে সারাদিন কথা বলতো, আজ সেই মানুষটা হয়তো তোমাকে সময় দিতে পারছে না সেরকম ভাবে। তোমার সাথে আগে যেরকম মাসে অনেকবার দেখা করতো, এখন হয়তো মাসে হয়তো একবার বা কি সামথিং 2বার দেখা করছে। তার মানে কি সেই মানুষটা অন্য কোনো রিলেশনে চলে গেছে বা অন্য কোনো জায়গায় বিরাজ হয়েছে বা ইনভলভ হয়েছে? বাট সেটা নয়, সে হয়তো কাজে পারদর্শী হয়েছে, কাজে মন দিয়েছে নিজের কেরিয়ার গড়ার জন্য। তুমি তাকে মেন্টালি সাপোর্ট দাও যে না, তুমি ঠিক করছো, তুমি এখন কাজ করো, এখন তো পরিশ্রম করার সময়, না হলে আমাদের পরে আমাদের ফিউচারটা সুন্দর হবে না, ফিউচারটা আমরা সুন্দরভাবে গড়তে পারবো না। আর বিশ্বাস, বিশ্বাস কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রে শক্ত ভিত। যেরকম একটা বাড়ি তুলতে গেলে ভিতটা যদি আমি শক্ত না করি, ওপরে হাজার ডিজাইন করি না কেন, বাড়িটা কিন্তু টিকবে না। কেন কি? আগে আমি গোড়া শক্ত করি। তাই একটা রিলেশনের ক্ষেত্রে বিশ্বাসটা হচ্ছে সব থেকে শক্তভাবে, বিশ্বাসটা একদম শক্তভাবে রাখতে হবে। যে মানুষটা তোমার সাথে আজকে কথা বলছে না, মানে যে মানুষটা তোমাকে, যে মানুষটা বুঝে গেছে যে তুমি তারই, তুমি তাকে ছাড়া অন্য কোনো দিকে যাবে না, তুমি তাতেই আবদ্ধ। যে মানুষটা জেনে যাবে যে না, আমার ভালোবাসার মানুষটা অন্য কোনো, আমি তাকে না সময় দিলেও সে অন্য কোনো রাস্তা দেখবে না, সে আমাতেই আবদ্ধ থাকবে, সে আমার পথেই বসে থাকবে, আমার পথে, যে না ওই মানুষটা পরিশ্রম করছে, তাই জন্যই হয়তো আমাকে সময় দিতে পারছেন না আজকে। তা বলে তার জন্য সন্দেহ করব যে সেই মানুষটা আমার সাথে কথা বলছে না, তার মানে অন্য কোনো জায়গায় ইনভলভ হচ্ছে, দ্যাটস নট, এটা ভুল সিদ্ধান্ত। কারণ সেই মানুষটা তার কেরিয়ার গড়তে ব্যস্ত হয়েছে এখন। সে মানুষটা জানে যে এই মানুষটা আমাকে আর ছাড়বে না, আমার সাথেই তার পুরো জীবনটা অতিবাহিত করবে, আমাকে নিয়েই সে তার শেষ জীবন অবধি কাটাবে। তাহলে তুমিও সেই মর্যাদাটা রাখো, উচিত কিনা তোমার সেই মর্যাদাটা রাখার, তার সেই বিশ্বাসের মর্যাদা রাখার। বিশ্বাস সব থেকে বড় জিনিস। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সে রিলেশন হোক, কোনো ফ্রেন্ড সার্কেলের সম্পর্ক হোক, কোনো বন্ধু বান্ধবীর সম্পর্ক, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছুর ক্ষেত্রে একটা বিশ্বাস গড়তে অনেক সময় লাগে। সেই বিশ্বাসটা গড়তে অনেকটা সময় লেগেছে এই সমস্ত কিছুর ক্ষেত্রে, কিন্তু সেই বিশ্বাসটা মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে যায় সেই বিশ্বাসটা। কেন কি? তার প্রতিকূলতা, তার বিহেভিয়ার, সে যেটা তোমাকে দেখিয়ে দিয়েছে সেই কারণে, তার চালচলন, তার বিহেভিয়ারই তোমাকে বুঝিয়ে দিয়েছে যে না, সে এই বিশ্বাসটা রাখার যোগ্য নয়, কিন্তু ওই বিশ্বাসটা করতে অনেক সময় লেগেছে।
আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে। আর তোমার কোনো চেনা পরিচিত বা বন্ধু বান্ধবী যদি কোনো প্রবলেমে পড়ে থাকে তো তাকে আমার চ্যানেলটাকে একটু ডিস্ট্রিবিউট করো, সেও যাতে তার প্রবলেমগুলো থেকে উপকৃত হতে পারে। আর তোমরা কমেন্ট করো আমার ভিডিওতে, তোমাদের কোনো প্রবলেম যদি থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার, আমি চেষ্টা করব। এবং আমি অনেক কমেন্টের রিয়েলিটিতে আমি ভিডিও করেছি, আমি অনেক কমেন্টের থ্রুতে আমি ভিডিও করেছি। যারা কমেন্ট করেছো তারা যদি আমার ওই ভিডিওগুলো দেখে থাকো তো তারা অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম কিনা ভিডিও করার জন্য। তো এরকম তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর আমি আমার চ্যানেলে ভোটিং সেকশন অন করেছি, আমি কিছু কন্টেন্ট সেখানে রাখছি, যেই কন্টেন্টের উপরে বেশি ভোট পড়বে সেই কন্টেন্টে আমি নেক্সট ভিডিও আনবো। তো এই পর্যন্ত রাখি আজকের মতো, টাটা।